1901 খ্রিস্টাব্দে স্বামীজি মঠে দুর্গাপুজো করতে চাইলেন। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে জানালেন, মাকে রুধির দিয়ে পূজা করব। এ বিষয়ে শ্রীমায়ের কাছে অনুমতি চাইলে শ্রীমা বললেন, হ্যাঁ বাবা, মঠে দুর্গাপুজো করে শক্তির আরাধনা করবে বৈকি। শক্তির আরাধনা না করলে জগতে কোনো কাজ কি সিদ্ধ হয়? তবে বাবা, বলি দিও না, প্রাণী হত্যা করো না, তোমরা হলে সন্ন্যাসী, সর্বভূতে অভয়দানী তোমাদের ব্রত। শ্রীরামকৃষ্ণ নিষেধ করলে নরেন্দ্রনাথ হয়তো শাস্ত্রীয় যুক্তি দিয়ে তর্ক করতেন, কিন্তু সংঘজননীর আদেশ তিনি মাথা পেতে নিলেন। রামকৃষ্ণ সংঘের সব কেন্দ্রে বলি নিষেধ হয়ে গেল সেই থেকে। শুধু তাই নয়, স্বামীজি সবাইকে জানালেন, মায়ের নামে সংকল্প হবে। আমরা তো কপনিধারী, আমাদের নামে হবে না। সেই থেকে রামকৃষ্ণ মঠের সব কেন্দ্রে দুর্গাপুজোর সংকল্প শ্রী শ্রী মায়ের নামে হয়ে আসছে। সংঘ গঠনের ক্ষেত্রে বিতর্কিত বিষয়গুলিরও সমাধান ক্ষেত্র ছিলেন শ্রীমা। স্বামী বিবেকানন্দের শিবজ্ঞানে জীবসেবার ধারণা তখনও অনেকেই মন থেকে মেনে নিতে পারেননি, কিন্তু শ্রীমার একটি কথায় চিরকালের জন্য এই দ্বন্দ্বের মীমাংসা হয়ে যায়। তখন শ্রীমা কাশীতে আছেন। কাশীতে সংঘের যে সেবাশ্রম গড়ে উঠেছিল, সেখানে রোগীদের সেবার কাজ সাধুরাই করতেন। শ্রীমা একদিন সেই সেবাশ্রম দেখতে গেলেন। সব দেখে শুনে খুব খুশি হয়ে বললেন, এখানে ঠাকুর নিজে বিরাজ করছেন। সাধুকর্মীদের উৎসাহ দেওয়ার জন্য একখানি 10 টাকার নোটও সেবাশ্রমে দান করলেন। জনৈক ভক্তের প্রশ্নের উত্তরে মা পরে বলেছিলেন, দেখলুম ঠাকুর সেখানে প্রত্যক্ষ বিরাজ করছেন, তাই এসব কাজ হচ্ছে। এসব তারই কাজ। স্বামীজি প্রবর্তিত সেবাধর্ম সম্বন্ধে যাদের মনে প্রশ্ন ছিল, মায়ের ওই কথায় তাদের সব সংশয় দূর হয়ে যায়। সন্ন্যাসীদের মা কর্মযোগ ও সাধন ভজন দুয়ের উপরেই সমান গুরুত্ব দিতে বলতেন। আশ্রমের কাজে জপ ধ্যানে বিঘ্ন হতে পারে, এ কথা বলায় শ্রীমা একবার বলেছিলেন, কাজ আর কার, কাজ তো তারই। স্বামী শিবানন্দ তখন বেলুর মঠের তত্ত্বাবধান করেন। এক ব্রহ্মচারী কিছু একটা অন্যায় করায় সবাই ভয় দেখালো, শিবানন্দজি তাকে মঠ থেকে বের করে দেবেন। ভীত ব্রহ্মচারী কাউকে কিছু না বলে এক বস্ত্রে পায়ে হেঁটে জয়রামবাটিতে মায়ের কাছে গিয়ে হাজির হলেন। মা তার কাছে সব শুনে শিবানন্দজিকে লিখলেন, বাবা, মায়ের কাছে কি ছেলের অপরাধ আছে? তুমি বাবা তাকে কিছু বলো না। তারপর ব্রহ্মচারীকে মঠে ফিরে যেতে বললেন। ব্রহ্মচারী মঠে পৌঁছালে শিবানন্দজি তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, বেটা, তুই আমার নামে হাইকোর্টে নালিশ করতে গেছিলিস? কিন্তু সংঘের মূল আদর্শ থেকে একজন সাধু যখন বিচ্যুত হয়েছিলেন, তখন এই সংঘজননী কঠোর হয়েছেন। তাকে বলেছেন, তুমিই আমার সন্তান থাকবে। কিন্তু ব্রতভঙ্গকারীর কোনো প্রায়শ্চিত্তেই সঙ্গে স্থান হবে না। মঠের সব সন্ন্যাসীদের কাছেই মা ছিলেন শেষ কথা। স্বামী ব্রজেশ্বরানন্দ বলেছেন, তিনি মঠে খুব কাজকর্ম করতেন বলে ঠাকুরের সন্তান ও অন্যান্য সন্ন্যাসীদের স্নেহভাজন ছিলেন। এর ফলে তার মনে অভিমান অত্যন্ত বৃদ্ধি পায়। তিনি ঠিক করেন মঠের বাইরে কিছুদিন তপস্যায় কাটাবেন। মঠে প্রাচীন সন্ন্যাসীরা মত দিলেন না। শ্রী শ্রীমার অনুমতি নিলে তারা আর অমত করবেন না। এই মনে করে ব্রজেশ্বরানন্দজি গেলেন শ্রীমায়ের কাছে। গিয়ে বললেন, মা, আমার একটি কথা আছে। স্নেহমাখা কণ্ঠে মা বললেন, কি বলো বাবা? মা, আমি কিছুদিন বাইরে ঘুরে আসি, আবার আসবো এখানে। মঠে থেকে থেকে আমার মন বিগড়ে যাচ্ছে। মহারাজদের ভালোবাসা পেয়ে আমি আর সাধুদের গ্রাহ্যের মধ্যেই আনি না। এক সময়ে তাদের যা তা বলে ফেলি। কোথায় যাবে বাবা? সঙ্গে টাকা পয়সা আছে? না,
গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে হাঁটতে হাঁটতে কাশীর দিকে চলে যাব। কার্তিক মাস, জমের চারদোর খোলা। লোকে বলে, আমি তো মা, আমি কি করে বলি বাবা তুমি যাও? আবার শুনছি তোমার হাতে টাকা পয়সা নেই, খিদে পেলে কে খেতে দেবে? মা অনুমতি দিলেন না। ব্রজেশ্বরানন্দজিরও আর যাওয়া হলো না। মায়ের এক সেবক সন্ন্যাসী একদিন দেখেন মাঝরাতে মায়ের ঘরে আলো জ্বলছে। মা যেন কি করছেন। কেন মায়ের এত রাতে ঘুম ভেঙে গেল? তিনি দেখতে গেলেন। গিয়ে দেখেন মা খুরপি হাতে মেঝেতে কিছু করছেন। মাটির মেঝের একটা জায়গার এক টুকরো ইট বা ওই রকম কিছু উঁচু হয়ে রয়েছে। দিনের বেলায় ভক্তরা আসবে, বাড়ির লোকেরাও চলাফেরা করবে, তারা হোঁচট খেতে পারে, তাই মাঝরাতে সকলের অগোচরে সেটি সমান করে দিচ্ছেন। এক বছর অনাবৃষ্টিতে জয়রামবাটির ও চারপাশের গ্রামের শস্য জ্বলে যেতে আরম্ভ করল। নিরুপায় চাষিরা শ্রীমাকে বললেন, এবার মা, আমাদের ছেলেপিলের বাঁচবার আশা নেই, সকলকে না খেয়ে মরতে হবে। দুর্দশার কথা শুনে মা চললেন চাষিদের সঙ্গে ক্ষেত দেখতে। জ্বলে যাওয়া শস্য দেখে খুবই বিচলিত হলেন মা। চারিদিকে চেয়ে আকুল স্বরে বললেন, হায় ঠাকুর, এ কি করলে? শেষটায় কি সব না খেয়ে মরবে? সেই রাতেই প্রচুর বৃষ্টিপাত হলো। সেবারে এমন ফসল হলো যে বহু বছর তেমনটি হয়নি।